বাসায় কেউ আছে? দরজাটা একটু খুলেন। কেরা মা তুমি? আমাকে চিনতেন না, আমাকে একটু ভিতরে নিয়ে যাও। আসো। বসো মা। ভয় পাও না, তুমি আমার মেয়ের মতো। বসো। আঙ্কেল, আমাকে একটু পানি খাওয়াবেন? ঠিক আছে। ধরো মা। বলো তো মা, তোমার গায়ে বিয়ের পোশাক দেখি এত রাত করে তুমি কোত্থেকে আইলা মা? আসলে আমার মা বাবা নেই। আমি ছোটবেলা থেকেই একটা বাড়িতে মানুষ হয়েছিলাম। ওইখানে একটা প্রতিবন্ধী ছেলে ছিল, আর ওই প্রতিবন্ধী ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছিল ওরা। আর আমি তার জন্যই ওইখান থেকে পালিয়ে আসছি। কেন তোমার বাবা মা নাই? তুমি দেখো নাই মা? আমি জানি না, আমি তাকে কোনোদিন দেখিও নাই। আমার মা বাবাকে সেটাও আমি জানি না। বুঝতে পেরেছি মা, আগে তোমার নিয়ে খাওয়ার ব্যবস্থা করি, তারপরে তোমার সব কথাই শুনবো। না না আঙ্কেল, আমার জন্য এত কষ্ট করে আপনার কিছু করা লাগবে না, আমি কিছু খাবো না। তুমি না করলে চলবো না, আমি এক গ্লাস শরবত আইনা দিই, শরবত খাও। না থাক না। ময়না, এইখানে আমার নাম লেখা কেন? এই নাও মা শরবত। আঙ্কেল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আচ্ছা, এই পুতুলটার গায়ে ময়না নাম লেখা কেন? দিলা তো মা কষ্টের কথা মনে করায়। এই বাড়িটা আমার বন্ধুর ছিল, বন্ধু গেল আবার আইলো লাশ হয়ে। আমার বন্ধুর একটা মেয়ে ছিল, বন্ধু পয়সা থাকতে মেয়েটার এই পুতুলটা কিনে দিছিল। মেয়েটার নাম ছিল ময়না। মেয়েটা যে কই গেল আর আইলো না। আঙ্কেল, এই যে এই পুতুলের উপরে ময়না লেখা, এটা কে লিখছিল? ও ওই লেখা, ওটা আমার বন্ধু লিখেছিল। আপনার বন্ধুর নাম কি মিজা? আমার বন্ধুর নাম মিজান, তুমি জানো কি করে? আমার বাবার নামও মিজা। কি বলতেছো তুমি? তোমার নাম কি ময়না? হ, আমার নামও ময়না। তোমার আব্বার নাম মিজান, তোমার কেরা কইছে? আমার এক লোক কইছে। তাহলে তোমার আব্বার মার কোনো স্মৃতি আছে কি? না, আমার আব্বা আমার কোনো স্মৃতি নেই। তবে হ্যাঁ, আমার হাতের এই বালাগুলো দেখতেছেন না, এগুলো আমার মার ছিল। হ্যাঁ, এটাই তো ভাবির বালা। তুমি আমাগরে ময়না। আঙ্কেল, আপনি কি সত্যি কইতেছেন আমি ময়না? আমার আব্বার নাম কি সত্যি মিজান? হ্যাঁ মা, তোমার আব্বার নাম মিজান। আঙ্কেল, আমি আপনার কাছে একটা অনুরোধ করতেছি, আমার আব্বা আম্মার একটু দেখেন না, আমি তাকে ছোটবেলা থেকে দেখি নাই, আমার খুব দেখতে মন চাইতেছে। মারে তাগরে দেখা মুখি বা কইরে, তারা তো অনেক আগেই মারা গেছে। আঙ্কেল, আমার মা বাবা দুইজনই মারা গেছে। হ মা, দুজনেই মারা গেছে।
জানেন আঙ্কেল, আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল তাকে একবার দেখবো। আচ্ছা আঙ্কেল, আপনি আমার একটা কাজ করতে পারবেন? আমার একটু তাকে কবরস্থানে নিয়ে যেতে পারবেন? আমি তাকে একটু পায়ের ধুলোটা নিতে চাই। না মা, সকালে নিয়ে যাই। না না, আমি সেই ছোটবেলা থেকে অপেক্ষা করছি আমার বাবার সাথে দেখা করার জন্য। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করবো না, তাড়াতাড়ি চলুন না আঙ্কেল, আসেন। মারে, এটা তোর বাবার কবর, এটা তোর মার কবর। মা, বাবা, দেখো তোমাকে মাইয়া আইছে। তোমরা আমার না দেখে আমার ছেড়ে চলে গেলে কেন কত? আমার তো কষ্ট লাগে। সেই ছোটবেলা থেকে তোমাকে এক নজর দেখবো বলে কত অপেক্ষায় ছিলাম, কিন্তু দেখো আমার পোড়া কপাল, আমি তোমাকে দেখতে পাইলাম না। মা, বাবা, তোমরা আমার জন্য একটু দোয়া করো। তোমাকে এই অভাগী মেয়ে যেন একটু ভালোভাবে চলতে পারে, ভালোভাবে থাকতে পারে। আঙ্কেল, আপনার কাছে কি আমার মা বাবার কোনো ছবি নেই? না রে মা, এই দেখা হইল, কিন্তু শেষ বেলায় আর কি করা যাব, নিয়তির খেলা। বুঝতে পারছি আঙ্কেল। বুঝলেন আঙ্কেল, আজকে যদি এই বিয়ের আসর থেকে আমি পালাই না আসতাম, হয়তো আমার মা বাবার এই কবরটাও আমি দেখতে পারতাম না। আল্লাহর হাজার হাজার শুকরিয়া, জানলা আমার মা বাবার কবরটা দেখার তৌফিক দান করছে।